হরতাল মরতালের আঙ্গ মানার পক্ষে সম্ভব না, রোজ চাই না, রোজ খাইতে হয়। তাহলে এই যে গরিব মরবে, আর এই গরিবেরা কি আপনাদেরকে আবার চাবে? যে গাড়ি গুড়ি চালাইতেছে পুরাইতেছে, এগুলি কি বাইরের মানুষ এসে করছে? গাড়ির ভিতর থেকে শুরু হয়েছে। ওনারা তো বিরোধী দলেরা হরতাল ডেকে মনে করেন রাজপথে নামে না, বসে থাকে। ইনারা মনে করেন যে রাজপথে ঘুরে, মানুষ ভয়ে বের হয় না, আতঙ্কায়। সামনে লাগাতার কর্মসূচি হরতাল আসবে শুনতেছি। হরতাল আসলে তো মনে করেন যে আমাদের কোনো উপায় থাকবে না, তখন মনে করেন আমাদের ভাতই জুটবে না। তাহলে এই যে গরিব মরবে, আর এই গরিবেরা কি আপনাদেরকে আবার চাবে? তাই আপনারা আশাবাদী? কখনোই না। কিন্তু এই দেশটা গরিবের দেশ, এই দেশটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরিওয়ালা, এদের দেশ। এদের ভোটেই আপনারা নির্বাচিত হন। তো এদের পেটেই যদি লাথি মারেন, এদেরই যদি খাবার না জোটে, এদেরই যদি সমস্যা ঘটে, তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ দিয়েই কি হবে? স্মার্ট বাংলাদেশ দিয়েই কি হবে? উন্নয়ন দিয়েই কি হবে? হরতাল মরতালের আঙ্গ মানার পক্ষে সম্ভব না, রোজ চাই না, রোজ খাইতে হয়। আমরা নতুনের কামাই আমরা খাইতে পারবো না। ঠিক আছে ভাই, আমাদের মনে করেন কাজ করলে খাইতে পারবো না, হলে খাইতে পারবো না। কথা একটি, হরতাল কার্পোরেটি আঙ্গ দেখা কোনো লাভ না, পেটে চলবো না। বাল বাচ্চা আছে, বউ বাল বাচ্চা চলতে হয়। গুলিস্তান যাবো, গুলিস্তান ফেলাবার, গুলিস্তান গুলিস্তান ফেলাবার। আর ওই যাবেন খেলা অবস্থা হাক্কা ভালো না, মানুষ বাড়ায় না রাস্তাঘাটে, এই যে একটা আর কি করবো, অনেক দুঃখ। আমরা মনে কি বাড়াবাড়ি 150 টাকা তোমার ধর আমাকে কম নাই, গাড়ি বাড়াইলি মনে করতে দিতেই হয়। ভালো থাকে মনে, হরতাল তো ভালো নাই, এমনিও ভালো নাই। পাড়া বুড়া পয়সা মনে করেন না, আমার করে অবস্থা না, তোমার দেওয়া ওটাই কষ্ট হয়ে যায়। গুলিস্তান যায়, গুলিস্তান ফেলাবার, গুলিস্তান আলবাসী রেখে গুলিস্তান, ওই যে ফেলাবার গুলিস্তান। ভাই আজকে যাত্রী কেমন? যাত্রীর সংখ্যা খুব কম ভাই। কারণ কি? এই যে মানুষ আতঙ্কের ভিতরে রয়েছে, ভয়ভীতির ভিতরে রয়েছে। যাত্রীর সংখ্যা কয়েছে হরতাল অবরোধ, মানুষ ডরে বেড়ে না, যার কাজ আছে উনি একমাত্র বেড়ে, জায়গার মানুষ তারা এখন বেড়ে কোনো ডরে। আপনাদের গাড়ি যে চালাচ্ছেন কোনো আতঙ্ক আছে? সবারই তো জানেন ভয় আছে, তারপরে তো ট্যাক্টর মানবো না, পেটে তো হরতাল কার্পো মানবো। আমাদের মধ্যে যাইতে হইব, যাতায়াতের রাস্তা যেতে আমাদের এটা ভয় ভীতি নিয়ে তো চলা যাবে না, রাস্তাতে বেরোতে হইব। যাত্রীর সংকট আছে? যাত্রী আছে, আতঙ্ক, এই জন্য রাস্তাঘাটে বের হয় না। আমাদের দিনের পথে এমনও নাই, অমনও নাই। এই যে আমরা যে গাড়ি চালাই, আমরা জীবনের ঝুঁকি নিয়েই চালাই। হ্যাঁ, গাড়ি পড়ছে, ওই যে কইলাম আমরা এমনিও জীবনের ঝুঁকি নিয়ে চালাই। এখন গাড়ির ভিতরে যাত্রী আছে 50 জন, তার ভিতরে 3 জন যে অন্য লোক হবে না, আমরা কেমন কমু? তারাই গ্যাঞ্জাম করলো, আমাদের কিছু তো করার নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা হইতেছে তো এরকম যে গাড়ি গুড়ি চালাইতেছে পুরাইতেছে, এগুলি কি বাইরের মানুষ এসে করছে? গাড়ির ভিতর থেকে শুরু হয়েছে। যাত্রী সাইজে উঠছেন, কারা করছে তা আমরা জানি না, আমরা তো এদেরকে চিনি না। দেখা গেছে যে জায়গায় জায়গায়, যে প্রথম হরতালের দিন আমি এতে ট্রিপ গেলাম, এই হেমাতুল বিমান পাম্পের সামনে একটা গাড়ি এই দাদা করে আগুন করতেছে। কেরা জ্বালাইছে, কে করছে, এটা তার তাই না? তা আমরা জীবনের ঝুঁকি নেই। মোটর গাড়ির চাকরি মানে জীবনের ঝুঁকি, মোটর গাড়ির চাকরি বলতে জীবনের ঝুঁকি। এই ভাঙচুর হোক, আর মারামারি হোক, আর গ্যাঞ্জাম হোক, আর অ্যাক্সিডেন্ট হোক, এটা সবই জীবনের ঝুঁকি। এই অবরোধ নিয়ে আর কি বলবো? ধরেন যে আমরা একটু বিপদে আছি। ধরেন আমি দিন মজুরি রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার বাড়িতে 5টা পোষ্য আছে, আমার কিস্তি আছে, তারপরে আমার পেটের খাবার জোগাতে হয়। এই সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছি 7টার সময়, 7টার সময় বের হয়েছে, কেবল 150 টাকা আমার মনে রুদি হয়েছে। হ্যাঁ, লোকজন নাই, কেবল 150 টাকা মনে করে রুদি করলাম। এখন দুপুরে একটা মনে বেঁধে আসলো, 12টা 1টা বেঁধে আসলো। এখন ভাত খাবো কি ধরে 10 টাকা দিয়ে শশা কিনে খাচ্ছি। কিন্তু এই টাকা দিয়ে ভাত খাবো, নাকি বাড়ির লেগে মনে করেন যে বাড়ির জন্য বাজারে নিয়ে যাবো, নাকি ওদিকে কিস্তির টাকা গোছাবো? খুব বিভ্রান্ত আমরা আছি। ওনারা তো বিরোধী দলেরা হরতাল ডেকে মনে করেন রাজপথে নামে না, বসে থাকে। ইনারা মনে করেন যে রাজপথে ঘুরে,
হ্যাঁ, মানুষ ভয়ে বের হয় না, আতঙ্কায় যে কখন কে কি করে, কার গুলি খেয়ে মরে না কি গাড়ি আগুন সংযুক্ত করে না কি করে। মনে করেন যে এই খুব কষ্টে আছে আজকের দিনটা, হ্যাঁ, খুব দুর্ভোগে যাচ্ছে দিনটা কাটে, বুঝতে তো পারতেছেন। আর গরিব মানুষ মনে করেন এদিকে দ্রব্যমূল্যর জিনিসের দামও বেশি, কোনটা কিনবেন? হ্যাঁ, টাকাই তো কাছে নাই, এখন পেটে তো ভাতই খাইতে পারি না সকাল থেকে। তা আমি বলবো বিরোধী দলকেও অনুরোধ করব, আপনারা হরতাল অবরোধ বন্ধ করেন। দলীয় সরকার দলকেও বলবো আপনারা এগুলো জোরপূর্বক, হ্যাঁ, এগুলো না থাকার ব্যবস্থা না থাকতে চায় আপনারা ক্ষমতা হস্তান্তর করেন এবং তত্ত্বাবধায়ক সরকার দেন, হ্যাঁ, এবং জনগণের মাধ্যমে যদি বাংলাদেশে উন্নয়ন করে থাকেন, হ্যাঁ, যদি বাংলার মানুষের উপকার করে থাকেন, তাহলে বাংলার মানুষ আবার আপনাকে ভোট দিবে।